এই যে কার্ডগুলো, এই কার্ডটা যখন একটা বাচ্চা হাতে পাবে, এই জানালা খুললে দেখবে তার ছবি, এবং তারপরে যখন সে নিচে যদি সে পড়তে পারে তাহলে যখন দেখবে নিচে তার লেখা, তার নাম দেওয়া, এবং তার সাথে করে একটা ঈদের সালামির সাথে সম্পর্কিত বা ঈদের সাথে সম্পর্ক করে খুব সুন্দর একটা ছড়া বা কবিতা লেখা। এই ব্যাপারটা খুব দারুণ না? এরপরে এই জিনিসটা যখন নিজের ছবি নিজের নাম দেখার পরে জাস্ট উল্টো করে সে জাস্ট সালামি কার্ডটা খুললো এবং ভেতরে দেখলো মানে যেটা তাকে সালাম হিসেবে দেওয়া হয়েছে, এবং টাকাটা উঠানোর পরে ঈদ মুবারক উইশ। এই সম্পূর্ণ ব্যাপারটা না আসলে দারুণভাবে একটা বাচ্চাকে খুব বেশি কৌতূহলোদ্দীপক করে তোলে। এবং এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে দেখেছি, বা আমরা যারা বানানোর পরে আমাদের কাছের বাচ্চাদেরকে দিয়েছি, আমাদের বা আমরা বড়দেরকেও দিয়েছি জিনিসটা, তারা যখন পেয়েছে না, তাদের ছবি যখন দেখেছে, তাদের নাম যখন দেখেছে, এবং পাশাপাশি আবার সালামির আনন্দ, এটা মিলে 100 গুণ হয়ে যায় আসলে আনন্দটা। শুরুতে যখন আমরা একটা ভিডিও তৈরি করলাম যে আমরা অ্যাড দিব, বুস্টিং করব সোশ্যাল মিডিয়াতে, তখন আমাদের প্রাথমিক ধারণা ছিল এটা হয়তো পশ শ্রেণী বা ইলিট শ্রেণীর মানুষরা, গুলশান বনানীর মানুষরা, তারাই হয়তো এটা পারচেজ করবে, তাছাড়া আর কেউ নিবে না। আমরা যখন অ্যাকচুয়ালি অর্ডার পাওয়া শুরু করলাম তখন দেখলাম ঘটনা উল্টা। সাধারণ মানুষ না খুব সাদরে এই জিনিসটা গ্রহণ করছে, এবং অ্যাকচুয়ালি তখন আমরা বুঝলাম সমাজ যখন পরিবর্তন হয় না, নতুন কিছু আসে, তখন আসলে সেটা শুধু ইলিট শ্রেণী না, একটু বেশি দিয়ে হলেও সব শ্রেণীর মানুষই গ্রহণ করতে চায়। আমাদের এটা বানানোর একটা কস্টিং আছে, সেই কস্টিংটা একটা সম্মানজনক টাকা দিয়ে নিতে হয়। সেই সুবাদে আমরা ভেবেছিলাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত নেবে না, বাট ফরচুনেটলি আনন্দের কাছে টাকা হেরে যায়, এবং তারা সব থেকে বেশি নিচ্ছে মধ্যবিত্ত মানুষগুলো, পাশাপাশি সব শ্রেণীর মানুষই নিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক পেজ এইজলেস কালার নামে, সেই পেজে 17ই মে প্রথম পোস্ট করি একটা পোস্টারের মাধ্যমে, ডিজিটাল পোস্টারের মাধ্যমে। পরবর্তীতে আমরা ভিডিও আকারে ছাড়ি, এবং আজকে পর্যন্ত আমাদের রেগুলার একটা অর্ডার আসছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের এই যে প্রোডাক্টটা কাস্টমাইজেশন, যেখানে পার্সোনাল টাচ থাকবে এবং এক পিস হলে এক পিসও নিতে পারবে, এই প্রোডাক্টগুলোর লিস্ট আসলে অনেক লম্বা, যেটা ঈদের পরে হয়তো আরো আসবে, আমরা আরো আনছি। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যাকচুয়ালি আমাদের চোখে এই কনসেপ্টটা দারুণভাবে সাকসেস হয়েছে, কারণ এটা আমাদের এক্সপেরিমেন্টাল একটা কনসেপ্ট ছিল। এক্সপেরিমেন্ট করতে যে আমরা অনেক ভুল থেকে অনেক কিছু শিখেছি, আবার অনেক ধরনের চিন্তা ভাবনা ছিল যে এটা হবে বা হবে না, বা এত ইনকাম হবে বা এতটা সেল হবে। আমাদের যে টার্গেট ছিল, আমরা টার্গেট থেকে অনেক ক্ষেত্রে আগাতে পেরেছি অনেক জায়গায়, বিশেষ করে সেলিং এর ক্ষেত্রে। এই কাস্টমাইজেশন করলে আমরা এক পিসও করতে পারি, বাট আমাদের সেইভাবে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের পক্ষে পসিবল না। এই জায়গা থেকে আমাদের মনে হয় আমাদের সুযোগ ছিল, এই সুযোগের সদ্ব্যবহার আসলে অ্যাকচুয়ালি আমরা করতে পারছি। কনসেপ্টটা খুব মজার আসলে, মানে বাংলাদেশের মার্কেটে কাস্টমাইজেশন নিয়ে অনেক কাজ হয়। আপনি কোনো কিছু উপহার দিবেন, সেই উপহারটা আসলে তার ভাইবের মতো যদি করা যায়, তাহলে জিনিসটা কেমন হয়, ওই যে চিন্তাটা, ওই চিন্তারই হচ্ছে বহিঃপ্রকাশ সেই কার্ডগুলো। বাংলাদেশে প্রিন্টিং প্যাকেজিং নিয়ে কাজ হয়, কিন্তু কাস্টমাইজেশনের যে জায়গা থেকে মানুষকে আসলে উপহার দেওয়ার ক্ষেত্রে যে ব্যাপারটা, এমন উপহার যে উপহারে সে নিজেকে খুঁজে পাবে উপহারের মধ্যে, মানে এটা খুব কমন কিছু না, ভেরি আনকমন। সো এই আনকমন ব্যাপারটা আসলে কিন্তু খুব স্পেশাল প্রত্যেকটা মানুষের জন্য। আমরা প্রিন্টিং এর মাধ্যমে মানুষকে এই ভালো লাগার জায়গাটা তৈরি করে দিতে পারছি। সালামি কার্ড তো খুব কমন ব্যাপার, আমরা ছোটবেলায় ঈদ কার্ড পেয়ে অভ্যস্ত ছিলাম। আস্তে আস্তে যত বড় হচ্ছি দেখি ঈদের কার্ডের পাশাপাশি ঈদ সালামি কার্ড আসতেছে, যেখানে হচ্ছে আমরা যাকে সালামিটা দেই, তো তাদের যে যখন হাতে আমি টাকাটা দিব, সেই টাকাটা যদি আমি একটা সুন্দর একটা কার্ড, যে কার্ডের মধ্যে তাদের নাম তাদের ছবি আছে, সেটা যখন সালামির সাথে পাবে এবং কার্ডটার সৌন্দর্য সে দেখবে, দুইটার যে মিশ্র প্রতিক্রিয়া, আসলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে অনুভূতিটাকে আরো দারুণভাবে ফুটায় তোলে। কোরবানির ঈদেই মূলত আমরা ভাবছিলাম কিছু একটা করি, যেখানে হচ্ছে আমরা কাস্টমাইজেশন নিয়ে কাজ করতে চাই। এই জন্যই করতে চাই, বাংলাদেশে প্রতিনিয়ত আমি একটা সার্ভেতে দেখলাম প্রায় 53% জেনজিরা হচ্ছে কাস্টমাইজেশন পছন্দ করে। এখন কাস্টমাইজেশন তারা পছন্দ করে, বাট আমরা কিন্তু দিতে পারি না। এটা আমি ওভারঅল সোশ্যাল মিডিয়া থেকে হোক বা আমি সামনাসামনি হোক আমি দেখেছি। তো আমার কাছে সেই সুযোগটা ছিল আমার মামার মাধ্যমে। তার কোম্পানিতে যখন আমি জয়েন করলাম, তার সাথে আমি কাজ করার সুযোগ পেলাম, তখন মনে হলো যে এই কাস্টমাইজেশন নিয়ে কি করা যায়, এবং পরবর্তীতে কোরবানির ঈদে আমরা প্রথম প্রোডাক্ট কি নামাতে পারি, কি করতে পারি। ফাইনালি ডিসিশন হলো যে কোরবানির ঈদে আমরা যেহেতু সালামি দেই, যদিও রোজার ঈদে বেশি দেই, বাট কোরবানির ঈদেও দেই, সালামির কার্ডটা নিয়ে কিছু করা যায় কিনা। তো সেই চিন্তা থেকেই আমরা হচ্ছে এই কনসেপ্টটা আমাদের মাথায় আসা।